ভারতবর্ষের মৃত্তিকা ও জলবায়ু নিয়ে একটু সংক্ষিপ্ত ক্লিপ ভিডিও তোমাদের সামনে অবশ্যই আজকে আলোচনা করব। কি বছরের কোন সময় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে প্রবাহিত হয়, মানে কেরলে ফার্স্ট হয় জুনের মাঝামাঝি থেকে সেপ্টেম্বর। সুনামির উৎপত্তি নিম্নলিখিত কারণে হয় সমুদ্রতলে প্লেটের সঞ্চালন। আদি নামক ঝড় কোন স্থানে ঘটে? উত্তরপ্রদেশ ও পাঞ্জাবে এই জায়গাটায় ঘটে, উত্তরপ্রদেশের পশ্চিম সাইডটা আর পাঞ্জাব। বাঁকুড়া মৃত্তিকা কী ধরনের মৃত্তিকা? বাঁকুড়া মৃত্তিকা হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা। ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা নিম্নলিখিত বৈশিষ্ট্য সম্পন্ন কি? লৌহ কণায় সমৃদ্ধ। মহারাষ্ট্রের কৃষ্ণ মৃত্তিকা কি বলে? রেগুর। বঙ্গোপসাগরে সাইক্লোনের প্রাধান্য হয় কি? বর্ষার প্রথমে। ভারতের মৌসুমী বায়ুর প্রধান নিয়ন্ত্রণগুলোকে জেট স্ট্রিম। এপ্রিল মাসে কোথায় ঝড় বৃষ্টির আশঙ্কা খুব বেশি? অসম। তামিলনাড়ুর উত্তর উপকূলে অক্টোবর নভেম্বর মাসে প্রচুর বৃষ্টির কারণে এটা কী হলো? পশ্চিমী ঝঞ্ঝা। এটা কোথাও ভূমধ্যসাগর থেকেই আসে পশ্চিমী ঝঞ্ঝা। রেগুর কোন জাতীয় মৃত্তিকাকে বলা হয়? কৃষ্ণ মৃত্তিকা। যদি কোনো মৃত্তিকার পিএইচ হয় তবে সেই মৃত্তিকা ক্ষারীয়। যদি কোনো মৃত্তিকার পিএইচ 7-এর ঊর্ধ্বে হয় সেটা ক্ষারীয়, আর নিচে হলে সেটা নিউট্রাল। এই অ্যাসিডিক, আর 7 হলে নিউট্রাল। কোনটি তুলা উৎপাদনের অনুকূল মাটি? রেগুর। ভারতের কোন রাজ্যে কালবৈশাখী জনিত বৃষ্টিপাত হয়? পশ্চিমবঙ্গ, যেটা হয় কালবৈশাখী। বৃষ্টিপাত সর্বাধিক অঞ্চল ভারতবর্ষের কোথায় হয়? মৌসিনরাম। এটা সর্বাধিক অঞ্চল বৃষ্টিপাত হয়। ভারতের নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটিতে অপমৃয়মান বর্ষার প্রভাবে বৃষ্টিপাত হয়? সেটা হলো গুজরাট।